লাউয়ের তরকারি তোমরা তোমাদের মতো নিজেদের হিসাবে কিভাবে বানাও। আমি কিভাবে বানাই সেটা একদিন দেখো, একবার দেখো, দেখলে বুঝতে পারবে যে লাউয়ের তরকারি এত সুন্দর হয়, দুর্দান্ত স্বাদের হয় এই লাউয়ের তরকারি। নিরামিষ দিনে এই ধরনের লাউ যদি বানিয়ে দাও তাহলে মাছ মাংসের আর প্রয়োজনই পড়ে না, বাচ্চার থেকে বড় প্রত্যেকেই এই ধরনের লাউয়ের তরকারি খেয়ে নেবে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখো আমি লাউটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে একটা থালার মধ্যে ধুয়ে থালার মধ্যে দিয়ে দিলাম। তারপরে এইদিকে আমি গোবিন্দভোগ চাল 2-3 চামচ নিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। মোটামুটি এটা আধ ঘন্টা ভিজলেই গোবিন্দভোগ চালটা খুব সুন্দর ভিজে যাবে। তারপরে এইদিকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে আমি নুন একটু দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। এটা কিন্তু ম্যারিনেট করে আমি রেখে নেবো এই কাটা লাউটাকে। তারপর আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেওয়ার পরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে এটা মাখিয়ে রেখে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতো আমি ওইদিকে মাখিয়ে রেখে দেবো। এই ধরনের লাউয়ের তরকারি তোমরা যদি মাঝে মধ্যে বানিয়ে নাও না, তো দারুণ লাগে খেতে। আমি দেখো কিভাবে বানাচ্ছি সেইভাবেই বানাও, আর পুরো ভিডিওটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে লাউয়ের তরকারি এত সুন্দর ভাবে বানানো যায়, বা নিরামিষ দিনে এই ধরনের তরকারি খেতেও ভীষণ ভালো লাগে। তারপরে দেখো ওটা আমি ম্যারিনেট করে 5 মিনিটের মতো ওইদিকে রেখে দিলাম। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে, কড়াই আমি এটা কিন্তু সর্ষের তেলেই বানাবো। তারপর কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেখো একটু মৌরি, এটার ফোড়ন আমি মৌরি দেবো, মৌরি দিয়েই বানাবো। কেন কি অনেক তোমরা গোটা জিরেও দিতে পারো, আমি মৌরি দিলাম। তারপরে আমি একটা তেজপাতা 2 টুকরো করে ওটার তেলটার মধ্যে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কাও ছোট ছোট করে দিলাম। এবার গোটা গরম মশলা, গোটা গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি এই দুটো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে মশলাটা একটু ভেজে নিলাম। মৌরি দেওয়া আছে সেই জন্য বেশিক্ষণ ভাজলে ভালো হবে না, কালো কালো হয়ে যায় মৌরিগুলো। এরপরে দেখো আমি এইদিকে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে নিতে হবে। শুধু আদা তো ভাজা, বেশিক্ষণ ভাজলে কিন্তু ওটা তেতো হয়ে যায়, সেই জন্য একটু নেড়ে নেবো। নেড়ে নিয়ে আমি বাকি মশলাগুলো এবার এটার মধ্যে দিয়ে দেবো। এবার আমি একটু নুনটা আমি কমই দেবো, কেন কি আমার লাউয়ে ওইদিকে ম্যারিনেট করেছি তখন একটু দেয়া আছে, সেই মতো আন্দাজ মতো নুন দিলাম। হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি এটা ধনে গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। এটা আমি ধনে গুঁড়ো দিয়েই বানাবো। এই ধনেটা আমি গোটা ধনে বাজার থেকে নিয়ে এসে আমি ওটা ধুয়ে পরিষ্কার করে ডাস্ট করে রেখে দিই, সেই ধনেটার গন্ধটাও ভীষণ ভালো থাকে। এইটাই আমি দিয়েই বেশি রান্না করি। দেখো এরপর আমি ধনেটা দিয়ে তারপরে এটাকে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। তোমরা কিন্তু এটা বাটিতে একটু জল দিয়ে এই মশলাটা গুলে নিয়েও করতে পারো, আমি কিন্তু ওইভাবেও করি, এইভাবেও করি, কড়াই দিয়েও করি। তারপরে দেখো আমি ছোলার ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2-3 চামচ, তার মধ্যে থেকে আমি উঠিয়ে 2 চামচ দিলাম। তোমরা চাইলে এটাতে আলুও দিতে পারো, আলু দিয়ে লাউ দিয়েও হয়। তো আলুটা দিলে কি করতে হবে, তোমাদেরকে প্রথমেই যে সর্ষের তেলটা কড়াইয়ে দেবে তখন আলুটা ভেজে তুলে রেখে নিতে হবে। তারপরে এই মশলাটা যখন ভাজবে তখন আলুটা দিয়ে দিতে হবে। যখন আমি ছোলার ডালটা দিলাম তখনই আলুটা দিতে হবে। ছোলার ডালটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা মশলাটা হয়ে গেল। তারপর আমি লাউটা দিয়ে দিলাম, ম্যারিনেট করা লাউটা। লাউটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে মশলাটা পুরো লাউয়ের মধ্যে মাখানো যায়। এটা কিন্তু ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু লো, কেন কি এটা তো লাউ, বেশি হাই করে দিলে কিন্তু তরকারিটা সেদ্ধ হবে না, আর তরকারিটা ধরে যাবারও ভয় থাকবে। এটার মধ্যে কোনো রকম জল পড়বে না, বিনা জলে এটা লাউয়ের যা জল সেই জলের লাউটা সেদ্ধ হয়ে যাবে। দেখো এরপরে আমি এটা মশলাটা ভেজে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো লাউ থেকে কিছুটা জলও বেরিয়ে গেছে, আর ওই জলটাতেই আমার লাউটাও সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। প্রায় 80% লাউটা সেদ্ধ হয়ে গেছে এটাতেই। দেখো আমি কেটে দেখাচ্ছি, লাউটা হয়ে গেছে।
এই ধরনের লাউয়ের তরকারি যদি বানাও, মাঝে মাঝে বানাতেই পারো। অনেকে নিরামিষ সপ্তাহে 1 দিন 2 দিন নিরামিষ খায়, তারাও যদি এই ধরনের নিরামিষ তরকারি বানাও না, তো ভীষণ ভালো লাগবে। মনেই হবে না যে মাছ মাংস নেই বা থালা খালি লাগছে। এরপরে আমি দেখো গোবিন্দভোগ চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, তো ওইটা আমি 3-4 চামচ ভিজিয়েছিলাম, কেন কি মিক্সিতে পিসবো বলে। শিলে পিসলে কিন্তু 1 থেকে 1.5 চামচই আমি দিতাম। তো সেটা পেস্ট করে রেখে নিয়ে আমি ওটা দিয়ে দিলাম লাউটার ওপরে। দিয়ে দেওয়ার পরে এটা নামিয়ে নেব। নামানো এটা একটা মানে দুর্দান্ত স্বাদের হয় এই ধরনের লাউয়ের তরকারিতে, যদি একটু গোবিন্দভোগ চাল বেটে দিয়ে দেওয়া হয়। তো দেখো এটা আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমার যে লাউটা আরো কিছুটা বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে গেল। কিন্তু এটা ঢাকা খুলে খুলে একটু নেড়ে যেতে হবে, কেন কি এটা গোবিন্দভোগ চাল তো ফট করে ধরে নেওয়ারও ভয় থাকে। দেখো এটা লাউটা যেটুকু বাকি ছিল আমার সেটাও হয়ে গেছে। এরপরে তোমরা এইখানে একটু ধনে পাতা দিতে পারো ছোট ছোট করে কেটে। আমি ধনে পাতা দিইনি, আমি একটু কাসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম, একটু খুব কম পরিমাণে দিলাম। এটা তো লাউয়ের তরকারি, খুব কমই দিলাম। একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম যে তরকারির টেস্টটা এটাতে আরো বেড়ে যাবে। দেখো আমি তরকারিটা এই কাসুরি মেথিটা দিয়ে একটু খুব সুন্দর করে নেড়ে নেব। দেখো আমার লাউয়ের তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এটাতে ঢাকা, গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি 5-7 মিনিট রেখে একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম।